রাজধানী আগরতলায় জলবন্দী দশা কোনোভাবেই কাটছে না, বাড়ছে জনদুর্ভোগ। অল্প বৃষ্টিতে জল জমে ডুবে যাচ্ছে রাজপথ, বাড়িঘর। সাধারণ রিক্সা চালক, অটো চালকদের প্রশ্ন, এই জল জমা থেকে তারা কবে মুক্তি পাবে? 2018 সালে বিপ্লব কুমার দেব হাঁটু সমান জলে নেমে ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার ক্ষমতায় এলে রাজধানীর মানুষের জলবন্দী দশা দূর হবে। সরকার বদলে গেছে, কিন্তু রাজধানীর চেহারা কিন্তু পাল্টায়নি। সরকার চেষ্টা করছে, বারবার বলা হচ্ছে বৃষ্টি হলে কিছুক্ষণ পরে জল নেমে যাচ্ছে, কিন্তু আকাশ মেঘ করলেই শহরে যারা যান চালান তারা প্রত্যেকেই ঘরমুখী হন। তারা জানেন বৃষ্টি হলেই কোথাও না কোথাও আটকে যেতে হবে। কি বলছেন নাগরিককে আমরা শোনাচ্ছি। খুব কষ্ট হয়েছে আইতে। হ্যাঁ, অনেক কষ্ট। গাড়িগুলো গাড়িগুলো পারে না, মানে জল উঠে আছে বেশি। হ্যাঁ, দোকানে যাও। মানে কোন দিক দিয়ে আইতে আসলা তোমরা? হ্যাঁ, জল আছে বেশি। আপনারা শুনলেন সাধারণ নাগরিক এবং অটো চালকের বক্তব্য। প্রশ্ন উঠছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে স্মার্ট সিটির নামে। প্রত্যেক দিন কোথাও না কোথাও ড্রেন হচ্ছে সংস্কার, জল নিকাশি ব্যবস্থা দুরুস্ত করার দাবি উঠছে, কিন্তু কোনোভাবেই জলদশা থেকে মুক্তি পাচ্ছে না রাজধানীবাসী। অল্প বৃষ্টিতেই হাঁটু সমান জল। যান চালক থেকে শুরু করে সাধারণ নাগরিকদের জনজীবন ব্যাহত হচ্ছে। প্রশ্ন উঠছে, স্মার্ট সিটির নামে যখন শত শত কোটি টাকা ব্যয় হচ্ছে, তথাপি কেন আগরতলা সিটি কর্পোরেশন রাজধানীবাসীকে জলবন্দী দশা থেকে মুক্তি দিতে পারছে না?